হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সিরিজে 2000 এবং 2024 সালে যে আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি সেটা হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত আসা 17 এবং 18 সালের একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক পরিমাণ আছে এবং এই টাইপের প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অ্যাডমিশন দিবা ডাকবিতে দাও ভার্সিটি যে কোনো ভর্তি পরীক্ষায় দাও। তো প্রতিবারের মতো আবারও বলতেছি, যদি তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে কি তোমরা তোমার বন্ধুদের কাছে কি করবে, ক্লাসগুলা একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, আর আসো তোমাদেরকে এই কোশ্চেনটা আমরা বলবো, প্রত্যেকটা কোশ্চেন পড়ার সমাধান করার আগে আমি যেটা বলি যে তুমি প্রশ্নটা আগে পড়ো, প্রশ্নটা পড়ো, প্রশ্ন কি চাইছে সেটা একটু বোঝার চেষ্টা করো। আমি একটু দেখি দেখি বলতে দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হয়েছে, সেখানে কি হবে? অর্ধেক করা হলে বলের মান কত হবে? আগে যতটুকু চার্জ ছিল তখন চার্জ এবং দূরত্ব কি করে অর্ধেক করে, তখন বলের মানটা কেমন হবে সেটা বের করতে হবে। একটু চিন্তা করো। ধর আমি এখানে আমি একটা চার্জ, আমরা এখানে আরেকটা, এই জায়গায় আরেকটা চার্জ আছে, আমরা দুইটা। দেখো এই যে দুইটা চার্জ আছে, এরা কি করতেছে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরুন আমাদের তারা ডি দূরত্ব অবস্থান করতেছে। যে দুইটা চার্জ আছে সেই চার্জটা কত ধরে নিই আমরা, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে কত আমাদের Q2, এদের মধ্যবর্তী দূরত্ব কত ডি। এই অবস্থায় তারা চার্জ দুটো কি করবে, এদের মধ্যে একটা আকর্ষণ করে। এখন প্লাস মাইনাস দিলাম, আমরা এটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা দেখতেছি না, দেখতেছি বল কতটুকু হইতেছে, কারণ আমরা প্লাস মাইনাস দিক বোঝা যায়। ধরেন আমরা কি করতেছে, আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, সেই বলের মানটা কত? আমরা কোলম্বের সূত্র অনুসারে আমরা কি জানি, F = 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই কত d স্কয়ার। ওকে, Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে আমরা এখন যদি আমাদের কেস নাম্বার হয় এরকম হয়ে যায়, কি করব, আমরা চার্জ দুটো কি করে নেব, এখানে আরেকটা চার্জ ছিল সেম, এবং এই যে দুইটা চার্জ, এটা একটা চার্জ, একটা Q1 আর এটা হচ্ছে কত আমাদের Q2। কারণ এই চার্জটা এখন আমরা চার্জ ধরে কি করব, আগে যে চার্জ ছিল সেটা অর্ধেক করে দিই, এবং এখান থেকে এইটুকু দূরত্বটাও কি করা হয়েছে অর্ধেক করে। তার মানে যে ডি ড্যাশটা হয়ে যাচ্ছে সেটা কত, আগেরটা অর্ধেক d/2, এবং চার্জ যত ছিল সেটাও অর্ধেক হয়ে গেছে। তাহলে কত হবে Q2 বা Q1 ইকুয়াল কত, Q1 ড্যাশ Q1/2। সেম ভাবে এটার ক্ষেত্রেও কত হবে, সেই Q2 কত হবে, Q2 ড্যাশ ইকুয়াল কত, Q2 ডিভাইড বাই কত 2, এতটুকু পাই। তাহলে দেখো এতটুকু, তাহলে এদের মধ্যকার এখন একটা আকর্ষণ বল লাভ করবে না, সেই আকর্ষণ বলটা কত সেটা আমরা একটু দেখি। তাহলে ধরি না আমাদের এদের মধ্যে আকর্ষণ বলটা হচ্ছে কত, সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, 1/4πε0 Q1 ড্যাশ ডিভাইড বাই কত, Q2 ড্যাশ ডিভাইডেড বাই d ড্যাশ স্কয়ার, বা আমরা d ড্যাশ স্কয়ার বা d স্কয়ার দিতেই দাও। তাহলে এখন আসো আমরা এই পাশে, তাহলে f এটা হচ্ছে f ড্যাশ 4 কত ε0 Q1 এর মান কত, হাফ Q1/2 ইনটু Q2 এর মান কত, Q2 ড্যাশ এর মান কত, Q2 ডিভাইড বাই 2, নিচে কত d ড্যাশ এর মান কত, d ডিভাইডেড বাই কত 2 স্কয়ার। ওকে, তাহলে এখন বলো তো আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাবো, 1/4πε0 কত Q1 Q2 ডিভাইডেড বাই কত স্কয়ার রাখলাম। এই পাশের ধ্রুবকগুলো আমরা একটু আলাদা করে রাখি, তাহলে আমি উপরে পাইতেছি কত 1/4, নিচে পাইতেছি কত 1/4, এটা কাটাকাটি করলে কত হবে, তাহলে এইটুকুর পরিবর্তে আমরা দেখো তো, এইটুকুর পরিবর্তে আমরা এর আগের f টুকু লিখতে পারি না, তাহলে আমরা f ড্যাশ ইকুয়াল টু আমরা কত লিখতে পারতেছি f। তার মানে কি
যদি আমি দুইটা চার্জের কি মান অর্ধেক এবং কি দূরত্ব অর্ধেক করা হয় তাহলে বলের মানটা কি হবে সমান থাকবে। তাহলে এখন বলো তো আনসার কোনটা হবে, সঠিক উত্তর বলো, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে এই যে অপরিবর্তিত। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।